হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ট্রাম্প প্রশাসনের কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বোস্টনের ফেডারেল বিচারক অ্যালিসন বারোস ৩ সেপ্টেম্বর এই রায়ে জানান, ট্রাম্প প্রশাসনের প্রায় $2 বিলিয়ন অনুদান বাতিলের পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী এবং এটি হার্ভার্ডের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। তিনি বলেন, প্রশাসনের এই পদক্ষেপ একপাক্ষিক ও মতাদর্শ ভিত্তিক আক্রমণ হিসেবে দেখা যেতে পারে। বিচারক আরও বলেন, হার্ভার্ডে ইহুদি বিদ্বেষীদের ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো রুখতে যথেষ্ট কঠোর পদক্ষেপ নেয়নি। তবু এসব ঘটনাকে অজুহাত বানিয়ে গবেষণা অনুদান বন্ধ করাটা সংবিধানসম্মত নয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই আইনি লড়াইকে অনেকেই একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন, যদিও হোয়াইট হাউস রাইটের বিরোধিতা করে এটিকে গুরুতর ভুল বলে অভিহিত করেছে এবং বিচারক বারোসকে অ্যাক্টিভিস্ট বলে সমালোচনা করেছে। তারা দাবি করেছে, ডেমোক্র্যাটদের দ্বারা নিয়োগপ্রাপ্ত বিচারকরা কখনো রিপাবলিকানদের পক্ষে রায় দেন না এবং হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানের করদাতাদের অর্থ পাওয়ার কোনো অধিকার নেই। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই রায়কে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক বিবৃতিতে জানান, আদালতের এই রায় বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতা ও প্রক্রিয়াগত অধিকারকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এই রায়ের প্রভাব বিবেচনায় রেখে ভবিষ্যতে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। ইহুদি বিদ্বেষ, চরম বামপন্থী ও মতাদর্শ বর্ণবাদের অভিযোগে চলতি বছরের এপ্রিলে হার্ভার্ড সহ আরও কয়েকটি আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। তবে অনেকে মনে করছেন এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যার বিপরীতে দাঁড়িয়ে আদালত এবার সংবিধান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।